আচ্ছা, মৌসুমী আপু কি কখনো তার হাইটের জন্য কোনো প্রজেক্ট থেকে বাদ পড়েছে? হ্যাঁ, অনেক প্রজেক্ট থেকে বাদ পড়েছে হাইটের জন্য। অনেক প্রজেক্ট থেকে বাদ পড়েছে হাইটের জন্য। মানে বেশিরভাগ মেল কো-অ্যাক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না একটা পর্যায়ে এসে। আমার কেন জানি মনে হয় ইটস নট অ্যাবাউট মাই হাইট। ইটস অ্যাবাউট দ্য ওয়ে আই পারফর্ম। দ্য ওয়ে আই পারফরমেন্স। আমি জানি না, মানে আমি এটার সঠিক উত্তর কখনো পাইনি। দেখা গেছে যে যেই সহশিল্পীদের সাথে আমি 2018 পর্যন্ত কাজ করেছি, 18-19 পর্যন্ত কাজ করেছি, যেই সহশিল্পীদের সাথেই, সেই সহশিল্পীরাই আমাকে কাজ থেকে বাদ দিচ্ছেন আমার হাইটের কথা বলেই। 21 সালে বা 22 সালে এসে তারাই আমাকে হাইটের কথা বলে হয়তো প্রজেক্ট থেকে বাদ দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি হয়তো 18 সাল পর্যন্ত, হাইটটা তো ওইটাই ছিল। 11 থেকে স্টার্ট করে বা 12 সাল থেকে স্টার্ট করে রেগুলার কাজ করা শুরু করেছি 11 সাল থেকেই। 11 সালে মাঝামাঝি পর্যায় থেকে, লাক্স থেকে বের হওয়ার পরপরই 24শে জানুয়ারি আমাদের ফাইনাল হয়, তারপর পরই কাজ শুরু করেছি। কিন্তু ওই যে লাস্ট কিছু বছর, যে যখন থেকে আসলে ইউটিউবে নাটক মানে ভাইরাল হওয়ার বিষয়টা যখন, বা ভিউজ এর বিষয়টা যখন অনেক বেশি মানে যখন স্টার্ট হলো সবে মাত্র 2018 সাল বা 19 সাল থেকে, তখন থেকে এই বিষয়গুলো আমি ফেস করেছি। যে ওই যে তখন একটা নির্দিষ্ট শিল্পীরা নির্দিষ্ট শিল্পীদের বাইরে আসলে কাজ করতো না তখন, যে এই কয়জন শিল্পীর সাথে কাজ করবে, অন্যদের সাথে কাজ করবে না। তো সেক্ষেত্রে রিজেকশনের জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে হাইটের জায়গাটাই আসতো। তো ওইটা তো মানে মানে আমার কাছে ওই কারণেই মনে হতো যে হাইটে মানে এমন কোন শিল্পী নাই তাদের সাথে আমি কাজ করি নাই। হ্যাঁ, আমার বয়সে যারা ছোট ছিল, জুনিয়র যারা ছিল, তাদের বিষয়টা আলাদা। কিন্তু আমি যাদের সাথে রেগুলার কাজ করে এসেছি তারাই আমাকে। হাইটটা তো চেঞ্জ হয়নি। 11 সালে যেটা ছিল সেটা 19 সালে তো সেই হাইটটাই আছে। আমি মানে প্রথম আলোই বোধহয় কোন একটা নিউজে বলেছিলাম, স্যাটার করে বলেছিলাম, আমি জানি না মানুষ বুঝছে কিনা, মানে যিনি লিখেছেন উনিও বুঝেছেন কিনা। আমি লিখেছিলাম যে 19 সালের পর হুট করে আমার হাইট মনে হলো যে আমার বেড়ে গেল, আমি বেশি লম্বা হয়ে গেলাম, তারপর আমার কাজ আস্তে আস্তে কমা শুরু করলো আর কি। ওই যে ভিউ মনে হতো যে পরিচালকদের মনে হতো যে আমাকে নিলে ভিউ হয় না, বা কো-অ্যাক্টর হয়তো আমার সাথে কাজ করতে চাইতো না, সেটা হয়তো অন্য কোনো ভাবে এক ধরনের ইয়ে করেই বলা হতো। হ্যাঁ, এবং আমি মানে একদম ডিরেক্ট মানে কো-অ্যাক্টরের এই রিঅ্যাকশনই শুনেছি যে না, ওর সাথে কাজ করব না, ওর বদলে অমুককে না, বা তার পছন্দের যে শিল্পী আপনি আপনার জায়গা থেকে সুন্দর করে স্পষ্টভাবেই বলেছেন যে ওই যে নির্দিষ্ট শিল্পীর বাইরে কেউ যেতে চাইতো না, তার মানে নিজেদের মতো করে কাজ করতে চাইতো, ওইটা কভার করার জন্যই বলা হতো যে হাইটের প্রবলেম বা একটা এক্সকিউজ হিসেবে দেখানো হতো। তারপরে আস্তে আস্তে কাজ কমা শুরু হয়। এবং এটা শুধু আমার সাথে যে এটা হয়েছে তা না, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা রেগুলার কাজ করতো অনেক শিল্পী, অনেক গুণী অভিনেতা অভিনেত্রীদের সাথে সেম কাজ, মানে সেম সিচুয়েশনই আমার মনে হয় হয়েছে।